আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আজকে আপনাদেরকে আনওয়াউন নুসুক অর্থাৎ হজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সম্মানিত বন্ধুগণ, যে কোনো ইবাদত করার আগে তার নিয়মকানুন ভালো করে জানতে হয়। আমরা আজকে জানব যে হজ কত প্রকার ও কী কী। মনে রাখতে হবে হজ তিন প্রকার, একটা হলো ইফরাদ, একটা হলো কিরান, একটা হলো তামাত্তু। ইফরাদ হজ কিভাবে করে? প্রথমে আপনি মিকাত থেকে বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, গোসল ইত্যাদি সম্পন্ন করে এই আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বলে মিকাত থেকে হজের নিয়ত করলেন। এরপরে ডাইরেক্ট যদি কেউ মিনাতেও চলে যায় জায়েজ, তবে আপনি প্রথমে মক্কায় যেয়ে তওয়াফুল কুদুম করে, এটা উত্তম। তওয়াফুল কুদুম করলেন, এরপরে যদি আপনি সাই করেন হজের নিয়তে সাই করবেন, কারণ ইফরাদ হজকারের জন্য একটা সাই যথেষ্ট। তা আপনি সাই করলেন হজের নিয়তে, করার পর আর এহরামের কাপড় খোলা যাবে না এবং মাথার চুল খাটো করাও যাবে না, মুন্ডন করাও যাবে না। এহরাম অবস্থায় থাকতে হবে। ওই অবস্থায় মিনাতে যাবেন। মিনাতে 8 তারিখে অবস্থান করলেন, জোহর আসর মাগরিব ইশার নামাজ কসর করে করে সময় মতো মতো পড়লেন। এরপরে 9 তারিখ আরাফাতের মাঠে গেলেন। আরাফাতের মাঠে সূর্য ডোবা পর্যন্ত অবস্থান করলেন। এরপরে রাত্রে মুজদালিফায় আসলেন। মুজদালিফায় থেকে এরপরে আপনি 10 তারিখ জামরাতুল আকাবায় কুবরায় প্রথমে পাথর নিক্ষেপ করার পর মাথার চুল মুন্ডন করে ফেললেন। এরপর মক্কায় যেয়ে আবার তওয়াফ করতে হবে। এইটা হলো হজের ফরজ তওয়াফ। এরপর আগে যেহেতু সাই করছেন আর সাই করার দরকার নেই, কিন্তু কেউ যদি করে জায়েজ। এরপর আপনি মিনাতে যাবেন। মিনাতে 11, 12, 13 তারিখ অবস্থান করলেন। থাকার পর এরপরে মক্কায় যেয়ে আবার বিদায়ী তওয়াফ করে চলে আসলেন। আপনার হজ হয়ে গেল। এটা হলো ইফরাদ হজকারী। কিরান হজকারী ইফরাদ হজকারীর মতোই, তবে তাকে একটা কোরবানি দিতে হবে। যেমন মনে করেন মিকাত থেকে সে বলবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান, মানে হে আল্লাহ, আমি উমরা এবং হজ দুটি একসঙ্গে করার নিয়ত করতেছি। এই কথা বলে মক্কায় যেয়ে ওই রকম তাওয়াফ করবে, 7 চক্কর দিয়ে 2 রাকাত সালাত আদায় করলো। এটা হলো এই উমরার নিয়তে তাওয়াফ। এরপরে সাফা মারওয়া সাই করলো। এই একটা সাই তো হজের নিয়তে সাই করলেন, যথেষ্ট। এরপরে মাথার চুল মুন্ডন না করে ওই অবস্থায় আপনার এহরাম পরা অবস্থায় থাকবেন। মিনাতে যাবেন 8 তারিখ। সেখান থেকে সময় মতো মতো সালাতগুলো আদায় করে আপনি 9 তারিখে আরাফাতে গেলেন। আরাফাতে অবস্থান করে রাত্রিবেলায় মুজদালিফায় গেলেন। মুজদালিফা থেকে 10 তারিখে বড় জামরায় পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করার পর আপনার সকালবেলায় পাথর নিক্ষেপ করতে হয়। এই পাথর নিক্ষেপ করার পর এরপরে আপনি হজের কোরবানি আপনাকে দিতে হবে। কিরান হজকারীকে কোরবানি দিতে হবে। এরপর আপনি মাথার চুল মুন্ডন করলেন। মুন্ডন করার পর আবার মক্কায় যেয়ে আপনি হজের তওয়াফ আদায় করবেন। এটাকে বলে তাওয়াফুল ইফাদা। এই তওয়াফ করার পর আগে যদি আপনি সাই করে থাকেন, এখন আর সাই করার দরকার নেই। আর যদি কেউ করতে চায় করতে পারে, একটা সাই তার জন্য কি যথেষ্ট। এরপরে আপনার ওই তারিখে আবার মিনাতে আসতে হবে। মিনাতে আপনি রাত্রিগুলি থাকলেন। 11, 12, 13 তারিখ পর্যন্ত এখানে অবস্থান করলেন। সময় মতো মতো পাথর মারলেন। হ্যাঁ, জোহরের পর থেকে পাথর মারতে হয়। এরপর আপনি সেখান থেকে এসে বিদায়ী তওয়াফ করে আপনি আপন গন্তব্যে চলে গেলেন। এই হলো কিরান হজকারী। সবার শেষে যেটা বলবো সেটা হলো তামাত্তু। তামাত্তু হজকারী, তার জন্য একটু কাজ বেশি। আর তামাত্তু হজকারী মিকাত থেকে বলবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন বিহা ইলাল হজ, মানে হে আল্লাহ, আমি প্রথমে উমরা করে এরপরে হালাল হয়ে এরপরে আমি হজ করব। এই কথা বলে আল্লাহুম্মা, অথবা যদি বলে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, এই কথা বলে শুধুমাত্র উমরার নিয়তে এহরাম বেঁধে মক্কায় যেয়ে তাওয়াফ করলো। এরপরে সাফা মারওয়া সাই করে আপনার মাথার চুল খাটো করবেন অথবা মুন্ডন করবেন, করে হালাল হয়ে গেলেন, উমরা শেষ। এরপর 8 তারিখে আবার 8ই জিলহজ আপনি মিনাতে আপনি অবস্থান করতে থাকবেন। সেখানে আপনি বলবেন যে সেই দিন গোসল করে আবার কাপড় পরবেন সকালবেলায়।
কাপড় বলে বলবেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান। একথা বলে আপনি তালবিয়া পড়তে থাকলেন, সেখানে অবস্থান করলেন, করতে করতে জোহর, আসর, মাগরিব, ইশার নামাজ সময় মতো পড়লেন, ফজরের নামাজ পড়ে আপনি আরাফাতে চলে গেলেন, অথবা রাত্রিতেও যেতে পারবেন। আরাফাতের মাঠে যেয়ে সেখানে সূর্য ডুবা পর্যন্ত আরাফাতের মাঠে থাকবেন। আরাফাতের মাঠে মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়তে হয়। জোহরের সময় জোহরের 1 একামত দিয়ে 2 রাকাত, আসরের 1 একামত দিয়ে আবার 2 রাকাত একসঙ্গে পড়তে হয় জোহরের সময়। অনেকে 4 রাকাতে পুরো পড়ে, এখানে কি আমি এই ইবাদত করার জন্য আসি নাই, কেন শর্ট করে নামাজ পড়বো? জি না, এটাই হলো সুন্নাহ। আপনি এভাবেই সালাত আদায় করে সূর্য ডুবা পর্যন্ত সেখানে অবস্থান করবেন। এরপরে আপনি মুজদালিফায় যাবেন। মুজদালিফায় যেয়ে প্রথমে আজান দিয়ে মাগরিবের 3 রাকাত, এরপরে এশার 2 রাকাত, পারলে বিতর নামাজ পড়বেন। এরপরে সেখানে রাত্রি যাপন করলেন, থাকলেন। ফজরের সময় ওঠে আবার সুন্নত সহ আপনি ফজরের 2 রাকাত নামাজ পড়ে সূর্য একে প্রস্ফুটিত হওয়া পর্যন্ত আপনি দোয়া দরুদ পড়তে থাকলেন। এরপরে সেখানে পারলে কানকর বা পাথর সংগ্রহ করলেন। সেখান থেকে এরপরে আপনি আপনার মিনাতে চলে যাবেন। মিনাতে যেয়ে জামরাতুল আকাবা কুবরা, বড় জামরায় 7টা পাথর নিক্ষেপ করবেন। আল্লাহ আকবার, প্রথমে বিসমিল্লাহ আল্লাহ আকবার, এরপরে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার করে 7টা পাথর মারবেন। মারার পর আপনি বড় জামরায় পাথর মারার পর আপনি তামাত্তু হজকারী যেহেতু, অতএব আপনি এখন কোরবানি দেবেন। যদি ওই সময় ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন তাহলে আর কোনো সমস্যা নেই, আপনি মাথা চুলাকে নেড়ে করবেন। নেড়ে করা হয়ে গেল, এটাকে তাহাল্লুল আউয়াল বলা হয়। এরপরে গোসল টোসল ইত্যাদি সেরে সেদিনে যদি সম্ভব হয় আপনি মক্কায় যেয়ে আবার হজের তাওয়াফ করবেন এবং হজের সাই করতে হবে। আপনার জন্য 2টা সাই, প্রথমে একটা করছেন, এখন আবার করা লাগবে। এই সাই করার পর তাওয়াফ এবং সাই সেই দিনে করবেন, যদি না পারেন পরের দিনও করা যাবে। এরপর এই তাওয়াফ এবং সাই শেষ করে আপনি রাত্রে অবশ্যই মিনাতে থাকতে হবে। মিনাতে এখানে এসে রাত্রি যাপন করলেন, করার পর এই 11 তারিখ 12 তারিখ 13 তারিখের রাত্রিগুলি মিনায় যাপন করতে হবে। এবং দিনের বেলায় সূর্য ঢলে যাওয়ার পর জোহরের নামাজের পর আপনাকে কি করতে হবে, এই যে পাথর নিক্ষেপ করতে হবে। প্রথমে ছোট, তারপরে মধ্যম, তারপরে বড়, এরকম করে প্রথমে ছোট, তারপরে মধ্যম, তারপরে বড়, এরকম করে পাথর নিক্ষেপ করতে হবে। ছোটটাকে মেরে ডান পাশে যে আপনি দোয়া করবেন, মধ্যমটাকে মেরে বাম পাশে যে দোয়া করবেন, আর বড়টাকে মেরে আর দোয়া করবেন না। জোহরের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত মারা, এটা হলো উত্তম এবং শ্রেষ্ঠ সময়। এরপর আপনি মিনাতে অবস্থান করবেন। এই পাথরগুলো নিক্ষেপ করা শেষ হলো, তারপর 13 তারিখ পর আপনি ওখান থেকে মিনা থেকে চলে গেলেন মক্কায়, যেয়ে আবার বিদায়ী তওয়াফ করে আপন গন্তব্যে চলে যাবেন। এভাবেই আপনার উমরা সমাপ্ত, হজ সমাপ্ত হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই সঠিকভাবে হজ এবং উমরা করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।